নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নেছে, যে বলবি নবী নাই ওর গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ, আবু বকর ওমরকে বুঝাইলেন, ওমর ঠান্ডা হয়ে গেল। সবাই কান্নায় বিভোর। নবীজির দাফন কামন হয়ে গেল 3 দিন পর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের বেদনা সহ্য করতে পারেন না, মদিনা ছাইরা সিরিয়ায় চলে গেছে। কিন্তু মসজিদে নববীর মানুষগুলা আবু বকর ওমর ওসমানকে ডাক দিয়া বলে, বহুদিন হয়ে গেছে বেলালের আজান শুনি না, নবীও নাই এক কথা, বেলালও নাই আর এক কথা, তোমরা যাও যাও বেলালকে আবার সিরিয়া থেকে মদিনায় নিয়ে আসো। ওমর আবু বকর 4-5 জন মিলে সিরিয়ায় চলে গেছে। এ বেলাল, নবীজিকে হারাইয়া মদিনাবাসী পাগল, তোমার আজান না শুই না আরো পাগল হয়ে গেছে, তুমি একটু চলো মদিনায় যাই আজান দেবা মসজিদে নববীতে। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর আল্লাহর নবীর খলিফা, আমি মসজিদে নববীতে গিয়ে আজান দিতে পারবো? বলেন আল্লাহর নবী কি ইমামতি করবেন কিনা? আবু বকর ডাক দিয়া বলে, বেলাল পাগলামি কইরো না, নবী তো আল্লাহর কাছে চলে গেছে, নবী আর কোনদিন দুনিয়াতে আসবে না। বলে নবী যদি না আসে আমার পক্ষে ওই মদিনায় যায় মসজিদ নববীতে আজান দেওয়াও সম্ভব না। সবাই বেলাল থেকে ব্যর্থ হয়ে মদিনায় রওনা করছে। বেলাল ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ঘুমের ঘরে আল্লাহর নবী বেলালের কাছে হাজির হয়ে গেছে। ডাইকা বলে, বেলাল 6টা মাস হয়ে গেছে, একবার 6 মাসে তুমি আমি নবীর রওজার পাশে দাঁড়াও নাই, তুমি আমি নবীজিকে না দেখে থাকতে পারতা না। ও বেলাল, তুমি কেমনে ভুলে গেলা? আমি নবীর রওজার পাশে কি তোমার যাইতে মন চায় না? আমি তো তোমাকে সব সময় মিস করি, তোমাকে আমি সব সময় খুঁজি, তুমি আর কতদিন থাকবা এইভাবে সিরিয়ায়? বেলালের ঘুম ভেঙে গেছে, হায় হায় অপরাধ হয়ে গেছে। স্ত্রী পুত্র সবাইকে নিয়ে সকালবেলা রওনা মদিনায়। মদিনায় যাইয়া এবার বেলাল আবার আজান শুরু করছে। আজান শুরু করার পরে যেই মানুষগুলা কৃষি কাজ করতেছিল, কৃষি কাজ ছাইরা দিয়া মসজিদে নববীতে দৌড় মারছে। যেই মা বোনেরা সন্তানকে দুধ পান করাইতেছিল, দুধ পান করানো বন্ধ করে দিছে। যেই মা বোনেরা রান্না করতেছিল, রান্না বন্ধ করে দিছে। হায় হায় বেলাল আজান দেয়, কেন জানি নবী এসে বসে। আজান দিতে দিতে যাইয়া যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে একটা চিৎকার মারছে। চিৎকার দিয়া বেলাল জমিনের মধ্যে পড়ে গেছে। সবাই দৌড়ে আসছে, কিরে বেলাল আজান বন্ধ করে দিলে কেন? কিছুক্ষণ পরে হুশ আসছে, বেলাল রে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেন বেহুশ হয়ে গেল? বেলাল চোখের পানি ছাইরা দিয়া বলে, ভাই আগেই বলেছিলাম যে মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি থাকতে পারবো না। আমার তো আজান একটু পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমার সামনে আমি তার নবীজিকে দেখতে পারবো না। আমি একামতের নবী তো আর ইমামতি করবে না, এই দুঃখটা আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে পড়ে গেছি। এ দুনিয়ার উম্মত, তাহলে বেলাল এত কালো মানুষ, হাবশি গোলাম, গোলামের ঘরের গোলাম, এত দাম কেমনে বাড়লো? দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করে নাই, দুনিয়ার কোনো ক্ষমতালার পাও চাটে নাই, একজনের আদর্শ মানছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আজ যদি বাংলার মুসলমান সারা পৃথিবীতে হাঙ্গামা দাঙ্গামা চলতেছে, সারা পৃথিবীর মানুষগুলা যদি সিরাতুন নবী, নবীজির আখলাক ওয়ালা হয়ে যায়, নবীজির চরিত্র ওয়ালা হয়ে যায়, নবীজির শান ওয়ালা হয়ে যায়, খোদার কসম সেই দিন বেশি দূরে নাই যেই দিন সারা দুনিয়াটা শান্তিময় করে দিবেন কে? জোরে একটা ডাক দেন না আল্লাহ, দুয়া তুলে ডাক দেন না আল্লাহ। হে দুনিয়ার উম্মত,
এই যে নবীজির কিসসা, নবীজির কাহিনী, মানুষের ঈমান বাড়ে, দিলের মধ্যে জ্বালা বাড়ে, চোখ দিয়া পানি বের হয়। বলে এমন মায়ার নবী, এখন থেকে যদি আপনি আলোচনা শুরু করেন কিয়ামত পর্যন্ত নবীজির শান গান, মান গান, তারপর নবীজির শান আর মানকে কোনোদিনও শেষ করা যাবে না, ঠিক কিনা? নবীর মতো শ্রেষ্ঠ আখলাকওয়ালাকে কেউ নাই। শিশুদের যদি তাকান, আমার নবী যখন শিশু ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিশু ছিলেন। আমার নবী যখন কৈশোর হলেন, আমার নবী সর্বশ্রেষ্ঠ কৈশোর ছিলেন। আমার নবী যখন যুবক হলেন, সর্বশ্রেষ্ঠ যুবক হলেন। আমার নবী যখন স্বামীর খাতায় নাম লেখালেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী হলেন। আল্লাহ নবী যখন পিতার খাতায় নাম লেখালেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা হলেন। আমার নবী যখন নানার খাতায় নাম লেখালেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নানা হলেন। আমার নবী যখন সমাজের নেতৃত্বদাতা হলেন, আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজপতি হলেন। আমার নবী যখন রাষ্ট্রের দায়িত্ব পাইলেন, আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন। আমার নবী যখন বিচারকের দায়িত্ব পাইলেন, আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারপতি ছিলেন। আমার নবী যখন রাষ্ট্রের দায়িত্ব পাইলেন, আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নায়ক ছিলেন, ঠিক কিনা বলে? এ দুনিয়ার উম্মত 25 বছর বয়সে নবীজির কোনো শত্রু নাই। নবীজিকে সবাই মহব্বত করে, সবাই ভালোবাসে। আমানতদারিতা দেইখা, ব্যবহার দেইখা, আখলাক দেইখা, বিচার আচার দেইখা, এমন ভালোবাসতে বাসতে মক্কার লোকেরা নবীজিকে উপাধি দিলেন আল আমিন, বিশ্বাসী। সুবহানাল্লাহ। এই চাহিদাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেন। এই সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করেন। এই সংগঠনকে আল্লাহ তাআলা মানবতার সেবায় লাগায় দেন। আরো জোরে বলেন আমিন। তাহলে নবীজির বয়স 25 পারায়া 30 পারায়া সবার মুখে শুধু নবীর প্রশংসা। সবাই নবীজিকে বিশ্বাস করে। বিচার আচার করতে হইলে নবীজিকে ডাকে, কিছু ফয়সালা করতে হইলে নবীজিকে ডাকে। কিন্তু শত্রু হইল কখন? এতক্ষণ জায়গাতে সব মিলাদুন নবী জন্মের কাহিনী। শত্রু হইল কখন? সিরাতের কথা বলল যখন। নবীর বয়স 30, 35, 39, 40 বছর 6 মাস নবীজির বয়স পূর্ণ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে আলহাম, হে নবীজি 40 বছর পর্যন্ত আপনার সুন্দর আচার ব্যবহার মানুষ দেখছে। আপনাকে আমি কোনো দাওয়াত দিতে বলি নাই, তাওহীদের কথা বলতে বলি নাই, রিসালাতের কথা বলতে বলি নাই, কোরআনের কথা বলতে বলি নাই, কালেমার কথা বলতে বলি নাই। হে নবীজি সময় যে আপনি ধ্যান করা শুরু করে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যান করতেছেন। আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনের নাজিল হওয়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের 5টি আয়াত নবীজির উপর নাজিল হয়ে গেলেন। নবীজি শরীরের মধ্যে জ্বরের চাপ আপনারা সবাই জানেন। নবীজি দৌড়াইয়া চলে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। আমার জ্বরের জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। নবীজির চেহারা এমন বিশিকা হয়ে গেল, নবীজি ডাক দেয়া কয়, খাদিজা আমার মনে হয় আর দুনিয়ায় বাঁচা হবে না, আমার মনে হয় মৃত্যুর গোনা, মৃত্যুর সময় গুনি এসেছে। খাদিজাতুল কুবরা ডাক দেয়া কয়, ও আমার প্রাণের স্বামী, আপনি ভয় পাইয়েন না, কারণ খাদিজাতুল কুবরা এমন একজন জ্ঞানী মহিলা, এমন একজন গুণী মহিলা, শিক্ষার দিক দিয়ে কোনো কম নাই, অর্থের দিক দিয়ে কোনো কম নাই, সমাজ সেবার দিক দিয়ে কোনো কম নাই, সৌন্দর্যের দিক দিয়ে কোনো কম নাই। যাই না শুই নাই নবীজিকে বিবাহ করছে। খাদিজার বয়স 40, নবীজির বয়স হলো 25। তাহলে খাদিজা বুঝছে, জানছে, ভাবছে যে এমন একজন ব্যক্তিকে আমার স্বামী বানানো দরকার লাগবে, যিনি হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। খাদিজাতুল কুবরা ডাকলে বলে, স্বামী আমার ভয় পেন না, আমি যেটা আপনার চেহারার মধ্যে লক্ষ্য করতে পারছি, এতদিন আপনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, মানুষেরও প্রিয় বান্দা, আপনার উপরে আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই, এইটা করেন ওইটা করেন।
এখন থেকে আপনার দায়িত্ব শুরু হয়ে যাবে। আপনাকে আল্লাহ অসম্মানিত করবেন না, আপনাকে আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু দেবেন না, কারণ আপনি কোনোদিন মানুষের কোনো ক্ষতি করেন নাই, আপনি কোনোদিন মানুষের সাথে ঝগড়া করেন নাই, আপনি কোনোদিন মানুষের সাথে ফ্যাসাদ করেন নাই। কাজী নবীজি গো, আমার স্বামী আপনার টেনশন নাই। নবীজির উপর কোরআন নাজিল হয়ে গেল হেরা গুহার মধ্যে। এরপরে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও আমার পয়গম্বর নবী আমার, কোরআন পড়তে থাকুন, তেলাওয়াত করতে থাকুন, এখনো আপনার সময় হয় নাই। নবী যখন কোরআন প্রচার করবে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, এখন আর আপনার চুপ থাকার কোনো সময় নাই, আপনি এই সমাজের মধ্যে এলান করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীজি, আপনি কোথায় কালেমা দাওয়াত দিবেন? সর্বপ্রথম আপনি আপনার বংশের লোকের কাছে কালেমার কথা বলেন। কেমনে বলবেন? আল্লাহর নবী তার বংশের লোকের কাছে ডাক দিয়া বললেন, আমার বংশের চাচারা, আমার ভাই বেরাদারেরা, আমি যদি বলি পাহাড়ের পদদেশে শত্রু আছে, জীবন নাশ করে ফেলবে, আপনারাকে বিশ্বাস করবেন? বংশের সব লোক ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যদি বলো পাহাড়ের পদদেশে শত্রু আছে, জীবন নাশ করার মতো প্রাণী আছে, তোমার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। বলে কেন বিশ্বাস করবেন? চাচারা ডাক দিয়া কয়, মুহাম্মদ এই জন্য বিশ্বাস করব কারণ জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত তুমি আমাদের সামনে বড় হয়েছ, তোমাকে মিথ্যা বলতে দেখি নাই, তোমাকে ধোঁকা দিতে দেখি নাই, তোমাকে প্রতারণা করতে দেখি নাই। আল্লাহু আকবার। কাজী তোমার কথা বিশ্বাস করো। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার বংশের লোকেরা, আল্লাহ তাআলা আমার উপর ওহী নাজিল করেছেন, আমাকে কোরআন দিয়েছেন, কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলেন আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। ও আমার বংশের লোকেরা, এই কথাটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহ কয়জন? দু হাত তুলে বলে কয়জন? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ শেষ পয়গম্বর। ও আমার বংশের লোকেরা, আপনারা যদি এই কথা মানেন, এই কথা বিশ্বাস করেন, দুনিয়ার জীবনও কামিয়াব, পরকাল জীবনও মুক্তি। এই শুরু হয়ে গেল নবীর উপরে অমানবিক নির্যাতন। এতদিন তো মুহাম্মদকে ভালোই জানতাম, সুন্দর সুন্দর কথা বলতো, আদব আখলাক ভালোই ছিল, এখন আবার কি কয় আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মূর্তি পূজা করা যাবে না, দেব-দেবীর পূজা করা যাবে না। আবু জাহেল, উকবা, সাইবা, বড় বড় লিডারেরা সবাই শত্রু হয়ে গেল। শত্রু হইতে হইতে কিন্তু কোনোভাবেই নবীজির দায়িত্ব সেটা পালন করতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, ফাঁসির কাস্টে জ্বলা লাগবে, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করা যাবে না। সাইবা কয়, এটা আবার কি? এ মুহাম্মদ কি কয়? এতদিন তো সব ভালোই গেছে, ইমাম সব তো ভালোই কথা কয়, তখন দিকে সুদ খাওয়া যাইব না, ঘুষ খাওয়া যাইব না, গান বাজনা বাজান যাইব না, এইটা করুন যাইব না, ওইটা করুন যাইব না, এই ইমাম আর রাখুন যাইব না। আছে না নাই? তবে আমার বেশি ভালো লাগছে আমার এই বন্ধু আনোয়ার হোসেন নুরি, উনি আপনাদের এই গ্রামেরই সন্তান, কথা হয় না? গ্রামের মধ্যে থাইকা গ্রামের মসজিদে ইমামতি করা, এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আমাদের বাড়ি বরিশাল, এই পটুয়াখালী ইমামতি করে মুন্সিগঞ্জ সদরে, তাও যে কত জ্বালা যন্ত্রণা নির্যাতনের কোনো অভাব নাই। আর যদি এলাকার হইলে কথা একটা শক্তি দিয়ে কম যায়, কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের জন্য নিয়ামত, আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন। এই কি জানে ওইটা না, নিজের এলাকার সন্তান আলেম তো নিজের মনের কথাটা খুইলা বলতে পারবেন। এই মাওলানাও তার মসজিদের মেম্বার থেকে হক কথাটা সঠিকভাবে বলতে সাহস পাইবে, কারণ এলাকার মাটির একটা জোর আছে। কথা কন না কেন, ঠিক কিনা ভাইয়েরা আমার?
ওক বাসাই বাবু জাল কয় এই কি কয় এটা তো আর মানা যায় না, দেবদেবীর পূজা করা যাইব না, আমাদের বাপদাদা ধর্ম মানা যাইব না, ও কি জ্বালাইছে ওর ধর্ম মানতে হইব। এই সবাই সত্য হয়ে গেল গা। নবীর উপর জুলুম নির্যাতন চলতেছে, কিন্তু নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কালেমার দাওয়াত দিতেছেন। বিরামহীন নবীজির ডানে কেউ নাই, বামে কেউ নাই, মা চলে গেছে, বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে, আছে শুধু আবু তালেব। আবু তালেব এর কাছে বংশের লোকজন আসছে, এই তোমার ভাতিজা মোহাম্মদ কি বলতেছে, তোমার ভাতিজা মোহাম্মদকে সামলাও, না হলে তুমি আমাদের কাছে ছাইরা দাও, তাকে শায়েস্তা করব। নাউজুবিল্লাহ। আবু তালেব ডাক দিয়া কয়, আমার বংশের লোকেরা শোনো, আমি মোহাম্মদের ধর্ম মানি আর না মানি, আমি যতদিন থাকবো মোহাম্মদের গায়ে একটা ফুলের টুকাও কেউ দিতে পারবে না। এ আমার ভাতিজা মোহাম্মদ, যাও যাও, তোমার ডানে বামে যদি সবাই শত্রু হয়ে যায়, আমি আবু তালিব যতদিন জিন্দা থাকবো তোমার কালেমার দাওয়াত দিতে কোনো বাধা নাই। বলেন আবু তালিব জান্নাতি না জাহান্নামী? কারণ কি? কারণ কি? নবীজিকে মহব্বত করছে ঠিক, বলে কেমন মহব্বত, নবীজির জন্য জীবন দিত রাজি, মিছিল করত রাজি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে রাজি না, নবীজির সিরাত মানতে রাজি না। এই জন্য জীবন দিতে রাজি হইল, জান্নাতের মেহমান হতে পারে নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে নাই। কথা কয় না ভাইরা আমার? গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেছেন, জুলুম নির্যাতনের কোনো শেষ নাই। আবু তালেব দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন আর কেউ নাই, কেউ নাই, কিন্তু কালেমার দাওয়াতে কোনো বন্ধ নাই। আবু জাহিল্লা জানতো যে নবী সত্য নবী, কিন্তু মাঝে মাঝে নবীজিকে পরীক্ষা করত। হে মুহাম্মদ বাতিজা, তুমি যে সত্য নবী হও, তোমাকে আমার কিছু পরীক্ষা আছে। কি পরীক্ষা? আবু জাহেল একদিন আল্লাহর নবীর কাছে কিছু পাথর নিয়ে আসছে মুষ্টিবদ্ধভাবে। আয়েশা বলছে, মুহাম্মদ বাতিজা, তুমি যদি সত্য নবী হও, বলো আমার মুঠের মধ্যে কি আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার চাচা আপনার মুঠের মধ্যে কি আছে ওটা আমি বলবো না, আপনার মুঠের মধ্যে কি আছে সেটাই বলবে। মুঠের মধ্যে ছিল পাথর, পাথর ডাক দিয়া কয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন পাথর এই কথা কয়, না না এটা তো আসলে নবী না, এটা হলো জাদুঘর। এতদিন যা ছিল বলো, আমার কাছে জাদুঘর, আমার কাছে কি জাদুঘরে। দেখি আর একদিন পরীক্ষা করছে, কিছু খেজুর আনছে, আনার পরে বলছে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও, এই খেজুর আনলাম, এই খেজুরের বিচি ফালাইয়া দেব, এই বিচি ছাড়া খেজুর দিয়া যদি গাছ উঠাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। বলেন বিচি বিহীন খেজুর দিয়া গাছ উঠাইতে পারে গে? কিন্তু নবী তো আল্লাহর নবী, কারণ আল্লাহ যেই জায়গায় নবী ওই জায়গায়। কথা কন। নামাজের মধ্যে যেই জায়গায় আল্লাহ ওই জায়গায় আমার নবী। ও দুনিয়ার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শেষ। কালেমা কি শেষ? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শেষ, বাকি অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে যাইবেন, আল্লাহর নবীর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে যাইবেন, আল্লাহর নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে যাইবেন, আল্লাহর নবীর নাম আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আছে না নাই? শুধু তাই নয়,
নয়, আরশ আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ আমাদের আদি আব্বা জান্নাতের দরজায় যখন গেলেন, যায় দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করে, ও মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম এটা তো তোমার নাম, কিন্তু মুহাম্মদ এইটা আবার কেন নাম? সুবহানাল্লাহ জোরে গান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো তোমার নাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মদ আবার কেন নাম? আল্লাহ তাআলা জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। এ আদম বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত, আমি মুহাম্মদকে যদি না বানাইতাম, সৃষ্টি না করতাম, আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, আমার নবীর কত পাওয়ার। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইলেন, রূহ ফুৎকার করে দিলেন। একাকী কয়েকদিন থাকার পর ভাল লাগে না বাম পাজরের হাড্ডি দিয়া বানাইলেন মা হাওয়াকে। দুইজনের মধ্যে রূহ হয়ে গেছে। এখন আদম বারবার হাওয়ার দিকে তাকায়। আল্লাহ বলে, আদম রে, বারবার হাওয়ার দিকে তাকাইলে হবে না, তোমাকে হালাল করতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, মহারণা দিতে হবে। আদম আলাইহিস সালাম কয়, বিবাহ করব, মহারণা আবার কি দেব? টাকা পয়সা কই পাবো? ধন সম্পত্তি কই পাবো? আল্লাহ তাআলা আদমকে জানায় দেয়, আদম রে, মহারণা হিসাবে টাকা পয়সা দেওয়া লাগবে না, সারি চুরি স্বর্ণ দেওয়া লাগবে না, আমার শেষ নবী মুহাম্মদের উপর 10 বার দুরূদ পড়বা, হাওয়া আলাইহিস সালামকে তোমার জন্য হালাল বানিয়ে দেব। তাহলে জান্নাতের দরজায় আমার নবীর নাম, আসমানের উপরও আমার নবীর নাম। আল্লাহ যেখানে নবী সেখানে, কথা কয় না? আল্লাহ যেখানে নবী সেখানে। কিন্তু আমাদের দেশে আল্লাহ দলের ফেরকার কোনো অভাব নাই। নবীরে মানতে মানতে এমন নাম আছে আল্লাহ বাদ দিয়ে দিচ্ছে। আছে না নাই? আল্লাহরে মানতে মানতে এমন নাম আছে নবীরে বাদ দিয়ে দিচ্ছে। এরকম গোষ্ঠী আছে না নাই? আল্লাহ এই ফিতনা থেকে পুরো জগৎকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তো নবীজিকে আবু জাহল পরীক্ষা করতেছে, এই তোকে বিসি ছাড়া খেজুর দিলাম, ভাতিজা এখন যদি বিসি বিহীন খেজুর দিয়ে গাছ উঠাইতে পারো তাহলে বুঝবো তুই সত্য নবী। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিনের মধ্যে বিসি বিহীন খেজুর লাগাইলেন, কিছুক্ষণ পরে বিসি বিহীন খেজুর দিয়া গাছ উঠলো, আবার কিছুক্ষণ পরে বিসি বিহীন খেজুর আল্লাহ ধরাইলেন। এখনো আছে না নাই মক্কা মদিনায়? কয় বুঝছি বিসি বিহীন খেজুর দিয়া তুমি গাছ উঠাইলা, বিশাল বড় জাদুঘর। আয় হায়, আর একটা পরীক্ষা আছে, ওই খেজুর তোমাকে পুইরা দেব, পোড়া খেজুর দিয়া যদি গাছ উঠাইতে পারো বুঝবো তুমি সত্য নবী। খেজুরটাকে পুইরা তারপরে নবীর কাছে দিয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিনের মধ্যে লাগাইলেন। কিছুক্ষণ পরে গাছ উঠলো, কিছুক্ষণ পরে ওই পোড়া খেজুরি আবার গাছে ধরলো। খেজুরের নাম জানি কি? আজওয়া খেজুর। আল্লাহু আকবার। ওই যে জ্বলন্ত মুজিজা বিসি বিহীন খেজুর এখনো মক্কা মদিনায় আছে। কিয়ামত পর্যন্ত ওই নবীজির হাতের বরকতের ছোঁয়া থাকবে, মুসলমান খাইবে। ওই পোড়া খেজুর, আজওয়া খেজুরের দাম সবচেয়ে বেশি। কথা কন, নবীর হাতের বরকত মক্কা মদিনায় মানুষ যায়, অন্য খেজুর আনুক বা না আনুক, বিসি ছাড়া খেজুর আর আজওয়া খেজুর নিয়েই আসে। কথা কয় না? কারণ ওই খেজুরের সাথে আমার নবীজির হাত মোবারক লেগেছে রে উম্মত। কয় বুঝছি বিশাল জাদুঘর। এবার আবু জাহেল কয় না, লাস্ট পরীক্ষা হলো আসমানে কোনো জাদুঘর জাদু চালাইতে হবে। কথা কন, আসমানে কোনো জাদুঘর? ভাই আপনাদের কষ্ট হয়নি? কারণ ওই যেই মাহফিল ওই মাহফিলে আমি সিরাত নিয়ে আলোচনা করতেছি। ডাইনে নাই বামে নাই, একটা কুম হইন একটা কুম আর একটা হইন ওইটা নাই, বিষয়ের উপর থাকবো। বলেন ইনশাআল্লাহ।
আসমানের উপরে জাদু চলে না। বলেন আসমান নিয়ন্ত্রণ করে কে? জমিন নিয়ন্ত্রণ করে কে? চন্দ্র তারা গ্রহ বৃক্ষ কে নিয়ন্ত্রণ করে? মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে ওই যে আকাশের চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর নবী হাত শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই পারে পড়ে গেল। আল্লাহু আকবার জোরে বল। খাই যে সর্বনাশ, বিশাল বড় জাদুঘর। নাউজুবিল্লাহ জোরে বল। এই জাদুঘরকে যদি এখন ঠেকাইতে হয়, এই যে কারিশমা করে মানুষ, তো দিন দিন যতই তাকে জনবিচ্ছিন্ন করতে চায় ততই তো তার জনসমর্থন বাড়তেছে। কি করা যাইবে? আবু জাহাল বা সাইবা সবাই মিটিং করছে যে এখন থেকে মুহাম্মাদের কাছে কোনো মানুষ যাওয়া যাবে না, আসা যাবে না, কথা বলা যাবে না। অবরুদ্ধ করছে 3 বছর 3.5 বছর। নবীজি কয়েকজন সাহাবী সহ আপনার গাছের পাতা পাতা খাইয়া তারপরে সেই সন্ধি জীবনে নবীজি জীবন কাটাইছে। কেউ যাওয়া যাবে না, সব মানুষ যাওয়া নিষেধ। নবীজি কোরআন তেলাওয়াত করে মধুর সুরে মানুষ পাগল হয়ে যায়। হজের মৌসুমে আবু জাহাল বা সাইবা লিডারেরা অর্ডার করছে হজের মৌসুমে মুহাম্মাদের কাছে যেন কেউ না যাইতে পারে, এই জন্য তোমরা রটাই দেবো, ওখানে কেউ যাবে না, ওখানে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ জোরে, আরো জোরে, আরো জোরে। ওখানে একটা পাগল আছে, কেউ যাবে না। কেন? এত বড় জাদুঘর, ওখানে গেলেই মানুষ তার জাদুবিদ্যা আকর্ষিত হয়ে প্রেমে পড়ে যাবে গা। হজের মৌসুমে মানুষ আসতেছে, আর আবু জাহল বা সাইবা লোক ঠিক করছে বলে দেবো মোহাম্মদ পাগল, পাগলের কাছে কেউ না যায়। এই পাগল যখনই বলছে পাগল, কেমন পাগল দেখেন, যে যাইতে চায় নাই তার কাছেও খবরটা পৌঁছে দিছে। যাই দেখে এমন পাগলের পাগল, পাগলের জবান দিয়া একজনের কালাম তেলাওয়াত বের হয়, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পাগলের কাছে যাস না, নিষেধ করার পর সবাই পাগলকে দেখার জন্য আগ্রহ। যায় দেখে পাগল এমন কালাম তেলাওয়াত করে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বাণী হতে পারে না, এটা কার বাণী? সাথে সাথে মানুষ মুহাম্মাদের কাছে যায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিরে, পাগলের কাছে যাইতে নিষেধ করলাম, এখন তো মানুষ বেশি যায়, ব্যাপার কি? ব্যাপার আসলে আবু জাহাল জানতো মুহাম্মাদের যে কালাম, এটা মুহাম্মদ বানায়া বলে না, এটা কার পক্ষ থেকে? মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল মুহাম্মদকে না বলে। জিবরাইল ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের কাছে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে না জানায়। বলে না, যেহেতু হজের সিজনও মুহাম্মদ থেকে মানুষকে দূরে রাখা যায় নাই, আসলে মুহাম্মদ কি পরে জানতে হবে, যাচাই বাছাই করতে হবে, কিন্তু নিজে নিজে করবে, কেউ যেন তার কাছে না যায়। আবু জাহল বা সাইবা মুগীরা সবাই বসে বলছে না, মুহাম্মদের কাছে দিনও যাবা না, রাত্রেও যাবা না, একবারে নিষেধ, টোটালি নিষেধ। তো রাত্রে যখন গভীর হয়ে গেছে গা, মুহাম্মদ রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের গভীরে কোরআন তেলাওয়াত করতেছে। ওকবা মনে করছে আবু জাহেল আইব না, সাইবা মনে করছে মুগীরা আইব না, মুগীরা মনে করছে আবুল হাব আইব না, এই মনে করছে সাইবের আইব না কইয়া সবাই মুহাম্মাদের বাড়ির চতুর্দিকে আইসা রাত্রে যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে ওইটা চুপি চুপি শুনতেছে। আবু জাহেল মনে করছে কেউ তো যাইব না, আমি আজকে যাব। যখন ফজরের আজান হয়ে গেছে গা, সবাই
বাড়তে রওনা করছে, যাই দেখা যায় আবু জাহেলের সাথে রাস্তায় দেখা। কি আবু জাহেল কই গেছিলা? তুমি কই গেছিলা? আমি তো গেছিলাম মোহাম্মদের কাছে। কি শুনতে? কোরআন তেলাওয়াতের কাছে। তুমি? আমি তো গেছিলাম মোহাম্মদের কাছে। শুনলা কি? আবু জাহেল ডাক দিয়ে আসলে যতই বিরোধিতা করি মোহাম্মদের জবানের তেলাওয়াত এত মধুর কালাম আর পৃথিবীতে শোনা যায় না, এটা মোহাম্মদের কালাম হতে পারে না। এই জাহাদা কালামুল বাশার। কিন্তু আসলে বিরোধিতা করি কেন জানো? বাপদাদার ধর্মের একটা ব্যক্তিত্ব আছে না, বেড়া বেড়াগিরির একটা ব্যক্তিত্ব আছে না, সারা জীবন নেতৃত্ব দিছি আমরা। আমার কথায় এই আরবের মানুষ উঠতো বসতো, আর মোহাম্মদের কথায় মোহাম্মদ হলো ভাতিজা, এর কথায় উঠবে বসবে, এইটা তো মানতে পারি না। কথা মন কয় না? যতই যা কম মোহাম্মদের বাণী সুন্দর, কিন্তু এটা প্রচার করতে তো আমাদের কি করতে হইব? এখন সব জাদু মধু বাদ দিয়া এখন মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবে। নাউজুবিল্লাহ। বলেন হায়াতের মালিককে, জোরে খান, মওয়াতের মালিককে, সম্মানের মালিককে। আবু জাহেল উকবা সাইবা সবাই সিদ্ধান্ত নিয়েছে জাদুবিদ্যায় আমরা মোহাম্মদের কাছে টিকলাম না, এখন মোহাম্মদকে বিদায় করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে খান। চিন্তা ভাবনা করে কোন দিন এদিকে আল্লাহ তাআলাও তো সব জানতেছে, কারণ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী কে? আপনার আমার মনের মধ্যে কি হয় কি হয় না, কি চিন্তা করি কি করি না, দুনিয়ার কেউ জানে না, তিনি জানে তিনি কে। মোহাম্মদকেও আল্লাহ তাআলা জানাই দিলেন আমার বন্ধু আমার হাবিব। কি পরিকল্পনা হয় হয় না আপনি তো সব জানেন না, কারণ আপনি আলিমুল গায়ব না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? ও নবীজি, কি পরিকল্পনা হয় আপনি তো সব জানেন না। তবে আপনার মক্কায় আর থাকা হবে না, ষড়যন্ত্র করতে করতে ষড়যন্ত্রের শেষ প্রান্তে চলে গেছে, আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। দেখেন আমার নবীজির চরিত্র, আখলাক, সোহবাত যারা প্রাপ্ত হয়েছে তারা কতটুকু নবীজিকে ভালোবেসেছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, যাকাত দিলে হবে না, টুপি বললে হবে না, দাড়ি রাখলে হবে না। খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মত, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ছেলে সন্তান স্ত্রী পুত্র থেকে বেশি ভালো না বাসবা, এমনকি তোমার জীবন থেকেও বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবা না। এ দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর নবী আগে আবু বকরকে জানাইছে, যখন হিজরতের টাস আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাইলেন জিবরাইলের মারফতে, আবু বকর তুমি আমার দুঃখের সাথী সুখের সাথী, এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, থাকার আর কোনো সুযোগ নাই, পরিকল্পনা হয়ে গেছে হত্যার। তবে হিজরতের সাথী আমি কাউকে বানাবো না রে আবু বকর, হিজরতের সাথী বানাবো আমি তোমাকে, তুমি রেডি থাইকো। এদিকে আবু জাহল বা সাইবা সবাই পরিকল্পনা করছে মোহাম্মদকে রাত্রের গভীরে বাড়ি ব্যারিকেড দিয়ে মারবে, হত্যা করবে। আল্লাহ জানে কি জানে না, আল্লাহর নবী মানুষের কাছে কতল হবে আর আল্লাহ এটা সহ্য করবে, এটা কোনো দিনে হতে পারে না। রাত্র গভীর হয়ে গেছে, আবু জাহল বা সাইবা সবাই মোহাম্মদের বাড়িটা ব্যারিকেড দিয়ে ফেলছে। ব্যারিকেড দেওয়ার পর অপেক্ষা করতেছে মোহাম্মদ এখনই কিছুক্ষণ পরে বের হবে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী আমার, আমি তো হিজরত করে মদিনায় চলে যাব, তবে আমার কাছে মক্কাবাসীর বহুত আমানত আছে, আমানতগুলো তোমার কাছে রাইখা যাব। সকালবেলা মানুষ যখন জানবে আমি মক্কা নগরীতে নাই, আমানত নিয়ে নেওয়ার জন্য আসবে, তুমি প্রত্যেকের আমানতকে ফিরাইয়া দেবা, আর আমার এই চাদরটা মুড়া দিয়ে তুমি এখানে শুয়ে রাখবা, তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, কারণ জীবনের মালিক কে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরতের প্রস্তুতি গ্রহণ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইলেন। এবার ঘর থেকে বের হবে। বের হওয়ার পর দেখতেছে আল্লাহর নবী চতুর্দিকে শত্রুরা বেষ্টনী করে রাখছে, সবার হাতে বড় বড় তলোয়ার, ধারালো তলোয়ার। আল্লাহর নবী আল্লাহর দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকাইলেন, ও মাবুদ কেমনে আমি বের হব? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া জানায় দেন, নবী আমার, আপনি দেখতেছেন বড় বড় তলোয়ার, কিন্তু ওরা আপনাকে দেখতেছে না। আল্লাহু আকবার। হে নবী, চিন্তা করেন না, আপনি একটা আয়াত পড়বেন আর এক মুষ্ট বালি আপনার হাতে নেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন আর পড়লেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত পরে আল্লাহর নবী বালুগুলো ফিকা দিলেন, কাফের বেঈমান শত্রুর চোখে মুখে চলে গেল। আর চোখ ডলতেছে আল্লাহর নবী এই ফাঁকে চলে গেলেন তার বন্ধু আবু বকরের বাড়ির দরজায়। গভীর রাত, আল্লাহর নবী মৃদু আওয়াজে আবু বকরের বাড়ির দরজায় যাইয়া ডাক দিলেন, আবু বকর। আবু বকর একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা খুলে দিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, আবু বকর এত গভীর রাত তুমি কি ঘুমাও নাই? তোমাকে মাত্র একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললা, তুমি কিভাবে, তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? এবার আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি তো আমাকে আগেই নলেজ দিয়েছিলেন হিজরতের সময় আপনি আমাকে সাথী বানাবেন। যেদিন আপনি আমাকে বলছেন হিজরতের সাথী বানাবেন, খোদার কসম করে বলি নবী আমার, ওই দিন থেকে আমি এক সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না। নবী আপনি যদি রাত্রিবেলা আইসা আমাকে ডাক দেন, আমি যদি ঘুমায় থাকি দরজা খুলতে যদি আমার দেরি হয়ে যায়, নবী গো আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি সারা রাত দিনে রাত্রে কোনোদিন এক সেকেন্ডের জন্য ঘুমাই না। শুধু তাই নয়, আমার মেয়ে আসমা আপনি আমাকে সাথী বানাবেন এজন্য প্রতিদিন খাবার নাস্তা বানাইয়া রুটি বানাইয়া অপেক্ষা করে, তিনিও কোনোদিন ঘুমান না। শুধু তাই নয়, বাহন হিসাবে একটা ঘোড়া রাখছি, আপনি ওই বাহনে চইরা হিজরতে যাবেন মদিনায়, ওই ঘোড়াটাও কোনোদিন ঘুমায় না। আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত জুদাস। এ নবীর আশিকের দল কেমন আশেক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া রেডি করলেন। আল্লাহর নবী ঘোড়ার পিঠে উঠলেন, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি তো ঘোড়ার রশি অনেকক্ষণ টানলা, এবার তুমি পিঠের উপরে ওঠো, আমি নবী ঘোড়ার রশি টানি। আবু বকর ডাক দিয়ে বলি, নবী আমার এটা কেমন কথা? আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি ঘোড়ার পিঠে থাকবো, আপনি রশি টানবেন, ঘোড়ার এটা হতে পারে না। নবীজি বললেন অসুবিধা নাই, চলো। আবু বকর চলতে 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 গুহার মধ্যে চলে গেছে। ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অবস্থায় গুহার মধ্যে ঢুকলেন। সরে হেরাম গুহার মধ্যে ঢুইকান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গুহার মধ্যে অনেকগুলা গর্ত দেখা যায়। বিভিন্ন আপনার ইট দিয়া পাথর দিয়া টুকরা দিয়া সমস্ত গর্তগুলা ঢাকলেন, যাতে নবীজিকে কোনো বিষাক্ত প্রাণী আঘাত করতে না পারে, নবীজি যেন আরামে একটু ঘুমাইতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গর্ত বন্ধ করার পর দেখতেছে একটা গর্ত বাকি, ওইটা কি দিয়া বন্ধ করবেন, আর কোনো কিছু হাতের কাছে পাইতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পায়ের গোড়ালিটা দিয়া গর্তের মুখটা ঢাকলেন,
আর পয়গম্বরকে বললেন, পয়গম্বর ও নবী, আপনি আমার উরুর উপর একটু মাথা দিয়ে ঘুমান। আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ডাইন উরুর উপরে মাথা রেখে ঘুমায়ে বললেন ক্লান্ত শরীরে। কিন্তু নবীজি গুহার মধ্যে ঢুকছে এই খবর যাই না। জঙ্গলার সমস্ত প্রাণী পশু পাখি নবীজিকে দেখার জন্য পাগল হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন, যার চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হঠাৎ করে একটা সাপ ছিল গর্তের মধ্যে, সাপটা আবু বকরের পায়ে আঘাত করছে। এত বিষাক্ত সাপ, আবু বকর বিষে আক্রান্ত হয়ে পর্যন্ত শব্দ করে নাই। এক ফোঁটা চোখের পানি আমার নবীজির শরীরের মধ্যে পড়ে যায়। দুঃখ বেদনা কষ্টে যেই চোখের পানিটা বের হয়, ওই পানিটা তাকে ঠান্ডা, আর রাগের মাথায় যেই পানিটা চোখ থেকে বের হয় ওই পানিটা থাকে গরম। আবু বকরের ঠান্ডা এক ফোঁটা পানি পয়গম্বরের শরীর মোবারকে পড়ে যায়। পয়গম্বর হঠাৎ করে চক্ষু মারলেন, আবু বকর তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? ডাক দিয়া কয়, পয়গম্বর কান্না তো করি না। বলে হ্যাঁ অবশ্যই কান্না করতেছো। এবার আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর এই গর্তের মধ্যে বহু গর্ত আছে গুহার মধ্যে, সব গর্তগুলো আমি বন্ধ করছি, একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই। ওই গর্তটা আমি আমার পাও দিয়া ঢেকে রাখছি, কি দিয়ে যেন কামড় দিয়েছে। কিন্তু আপনার ঘুমে ব্যাঘাত হবে নবী গো, এই জন্য আমি পাও একবারের জন্য লড়াই রে। কেমন আসে আমরাও কেমন আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু বকর এবার তুমি পাওটা সরাও। পাওটা সরাইয়া আল্লাহর নবী তার থুতু মোবারক ওই কাটা জায়গায় লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ ক্রিয়া কমে যায়। আর গর্ত থেকে একটা সাপ মাথাটা জাগাইয়া কেমন জানি আল্লাহর নবীর দরবারে নিশা করে দিয়া নিজেকে অপরাধী ভাবতেছে। সাপের মুখ আল্লাহ তাআলা খুলে দিছে। সাপ ডাক দিয়া বলে, নবী আপনার বন্ধু আবু বকরকে কামড় দিয়ে আমি বড় বেদবি করেছি, আমি বড় অন্যায় করেছি। নবীজি আপনি মাফ করে দেন। কিন্তু নবী আমি ইচ্ছা করে দেই নাই কামড়টা। আপনি গুহার মধ্যে আসছেন, আমি সব আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছি, আপনার চেহারা দেখার জন্য আমি পাগল, কিন্তু আমি বাইর হইতে পারতেছিলাম না। এই জন্য আবু বকরের পায়ে কাপড় দিয়েছি। নবী আপনি মাফ করে দেন, আর আপনি পড়ায় দেন কালেমা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর হিজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভালোবাসার নমুনা দেখিয়েছেন। আর আজকে আমাদের সমাজে যারা আশেক, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, মাজারে মাজারে গাঞ্জা খায় আর মাথার চুলগুলা জটলা বান্ধায়, কোন আছে না নাই? আমাদের সমাজে কিছু আশেক আছে, গায়ে হলো সালার শট, মুখে হলো গাঞ্জার পট, আর মাথায় রইল বড় বড় জট। কথাখান আছে না নাই? এরা আশেকে রাসূল না, এরা হলো আশেকে গাঞ্জা। কথা বলে ঠিক কিনা? এ দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, সকাল হয়ে গেল, সবাই দেখতেছেন মুহাম্মদ তো আর নাই। কি ব্যাপার, মুহাম্মদ কেমনে ফাঁকে দিয়া চলে গেল? আবু জাহাল বা সাইবা লোক ফিট করছে কোথায় আছে, সেখান থেকে মুহাম্মদকে খুঁজে বের করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে
গায়ের সুরের মধ্যে অবস্থান করতেছেন। আবু জাহালের লোকজন সকালবেলা বারবার ওই গুহার মুখের দিকে যায়। আবু বকর ডাক দেয়া বলে, নবীজি শত্রু দল তো একটু উকি দিলেই আমাদেরকে দেখে ফেলবে। বলে, আবু বকর ইন্নাল্লাহা মাআনা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে, সবর করো। ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আবু বকরকে আল্লাহর নবী বলেন, সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ উকবা, শাইবা, আবু জাহেল শত্রুরা যতই চিন্তা করুক না কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহর নবীকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কবুতর পাঠিয়ে দিয়েছে। কবুতর তাৎক্ষণিকভাবে ওইখানে মাকড়সার বাসা ছিল, কবুতর আবার মাকড়সার বাসার সাথে বাসা বানাইয়া ডিম পারছে, নিয়ে বসে আছে। উকবা, শাইবা, আবু জাহেলের শত্রুরা নবীজিকে দেখতে পায় নাই। আর নবীজিকে আল্লাহ তাআলা বললেন, ও নবীজি আপনি ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য দ্বারা ধরবে তাদের সাথে কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? ওরে দুনিয়ার উম্মত, আল্লাহর নবী মক্কায় নির্যাতিত হয়, নিপীড়িত হয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাই আল্লাহর নবী এবার ইসলাম প্রচার করতে শুরু করলেন। কিন্তু মদিনায় ইসলাম প্রচার করতেছে মদিনার মধ্যে একটা জায়গা আছে তায়েব। ওই তায়েব আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিয়ে গেলেন, তায়েববাসীরা আমার নবীর সাথে ভালো ব্যবহার করে নাই। তায়েবের কিছু দুষ্ট বেঈমান কাফেরেরা আল্লাহর নবীর পিছনে কিছু দুষ্ট ছেলেদেরকে লাগায় দিয়েছে, পাথর নিক্ষেপ করতেছে। পাথর মারতে মারতে নবীজির শরীর মোবারক থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোবারক আটকে গেছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার কারণে দুষ্ট পাথর, দুষ্ট পোলাপাইন গোলাম মানুষগুলা নবীজির শরীরে পাথর দিয়ে আঘাত করে নবীজির শরীর থেকে রক্ত পড়তে 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 পাও মোবারক জুতার সাথে আটকে গেছে রক্তেই। জিবরাইল আইসা বলে, নবীজি আপনি যদি অর্ডার করেন এই তায়েববাসীকে পাথরের পাহাড় দিয়া চাপা দিয়া মাইরা ফেলবো। আল্লাহর নবী উম্মতের প্রতি এত মায়া, এত দয়া, আল্লাহর নবী একটু রাগ করে নাই। জিবরাইলকে বলে, জিবরাইল এই তায়েববাসী আমাকে চেনে নাই, এই তায়েববাসী আমাকে বুঝে নাই, এই জন্য আমার গায়ে পাথর মারতেছে। এদেরকে যদি পাহাড় দিয়া চাপা দিয়া মাইরা ফেলাও, আমি কালেমার কথা কাদের কাছে বলবো? আমি কালেমার দাওয়াত কাদের কাছে দেব? আমাকে যে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন দিন কায়েম করার জন্য, এই আল্লাহর ধর্মের কথা, দ্বীনের কথা আমি কাদের কাছে বলবো? কাজী জিবরাইল তায়েববাসীদেরকে পাথর দিয়া পাহাড় দিয়া চাপায়া মাইরো না। এরা এখন বুঝে না, একদিন না একদিন বুঝবে। এই তায়েববাসীরা, মদিনাবাসীরা এমন বোঝাই বুঝছে নবীর প্রেম আর ভালোবাসা, যার কারণে নবীজির রওজা হয়ে গেছে মদিনা। না বুঝা নবীজিকে মারছে। নবীজি বলছে, জিবরাইল পাথর দিয়ে আঘাত করো না, পাহাড় দিয়ে চাপায় দিও না, বুঝবে একদিন। বলে এমন বোঝাই বুঝছে নবীজির ভালোবাসায় এমন ঢুকাইছে। আর নবীজিকে মদিনাবাসীরা এমন ভাবে জায়গা দিয়েছে যে নবীজির ইন্তেকালের পর নবীজির রওজা হয়েছে সোনার মদিনায়। নবীজিকে কেমন ভালোবাসা বাড়ছে, ছোট্ট একটা ঘটনা বলি আমি আমার আলোচনায় টানবো। আপনারা সবাই জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন গোলামের বাচ্চা, গোলাম, হাবশী গোলাম, কালো কালো উমাইয়া বিন খালফের গোলাম। যখন নবীর কাছে কালেমা পড়লেন, বলে নবীর কাছে কালেমা পড়ার পর হাবশী গোলাম এত দামি হয়ে গেছে, এত মর্যাদা হয়ে গেছে, মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হয়ে গেছে। মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল।
হাফসি গোলাম পড়ছে কি দাম হয়েছে কেন নবীজির সিরাত মানছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নবীজির কালেমা স্বীকার করার কারণে উমাইয়া বিন খলব রৌদ্রের মধ্যে বালুর মধ্যে উত্তপ্ত গরম সূর্যের তাপে টানতেছে উমাইয়া বিন খলব বলতেছে বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাইরা দে নাহলে জানে বাঁচবি না কিন্তু বেলালের জবানে একটাই আওয়াজ আহাদ 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 আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আল্লাহু আকবার সিরাত মানছে যেটা ছিল গোলামের বাদশা গোলাম কালো হাফসি উমাইয়া বিন খলব মারতে মারতে ঠোঁটগুলো ভেসকায় ফেলছে আশহাদুর জায়গায় আশহাদু বলতো শুদ্ধ করে উচ্চারণ হইতো না কিন্তু সিরাত মানছে নবীজিকে মানছে কালেমা মানছে মর্যাদা কোথায় গোলাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদ তার মধ্যে 2 নম্বর হলো মসজিদে নববী সেই মসজিদে নববী মুয়াজ্জিন হয়ে গেছে মুয়াজ্জিন কেমন মুয়াজ্জিন হয়েছে যে মুয়াজ্জিনের কণ্ঠ ভালো না সুরাত ভালো না সিরাত ভালো না কিছু লোক ষড়যন্ত্র করছে বেলালকে এখান থেকে মুয়াজ্জিনের পথ অব্যাহতি দিয়া সুন্দর সুরজিত কণ্ঠের একজন মুয়াজ্জিন নিয়োগ করা হোক আমাদের সমাজে প্রচলন আছে ইমাম অনেক দিন হয়ে গেছে গা কণ্ঠ ভালো না বয়ান ভালো না বয়ানে শুন নাই এটা পাল্টাই আর একটা দাও আছে না নাই কণ্ঠ আর সুরাত সিরাত দিয়েই ইমামের এলেম অর্জন যোগ্যতা বোঝা যায় না আদব আখলাক দিয়ে একজন ইমামের মানদণ্ড নির্ণয় করা যায় ঠিক কিনা বলো ভাইরা আমার ষড়যন্ত্র কইরা বেলালকে মুয়াজ্জিনের পথ থেকে অব্যাহতি দেওয়া হলো বেলালের মন ভীষণ খারাপ কারণ বেলাল মসজিদে নববীতে আজান দেয় আর নবীজির পিছনে দাঁড়াইয়া একামত দেয় এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে ঠিক কিনা বলেন সুরারিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ করা হলো ফজরের সময় আজান আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না সুবে সাদেক হয়ে গেছে নতুন মুয়াজ্জিন সুন্দর করে আজান দেয় কিন্তু সূর্য উদয় হয় না জিবরাইল নবীর কাছে চলে আসছে নবীজি আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই নবীজি ডাক দিয়া কয় প্রতিদিন যে আজান হয় তার থেকে আরো সুন্দর করে সুন্দর কণ্ঠে আজান দেওয়া হয়েছে জিবরাইল বলে প্রতিদিনের আওয়াজের ধ্বনি আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পায় কিন্তু আজকে আজানের ধ্বনি আরশে আজিমে যায় নাই ব্যাপার কি বলে আজকে তো বেলাল আজান দেয় নাই জিবরাইল ডাক দিয়া বলে নবীজি আল্লাহ জানায় দিছে বেলাল হাফসি গোলাম হইতে পারে গোলামের বাচ্চা গোলাম হইতে পারে কিন্তু আপনার নবীর প্রেম আছে সিরাতের প্রেম আছে কালেমার প্রেম আছে আল্লাহর মহব্বত আছে ততক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে নববীতে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না নবীজির প্রেম সিরাত মানছে আদর্শ মানছে সব ত্যাগ করছে নবীজিকে ত্যাগ করে নাই কিন্তু ঘটনাটা ঘটলো কি জানেন নবীজির ইন্তেকাল হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নেছে যে বলবি নবী নাই ওর গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ আবু বকর ওমরকে বুঝাইলেন ওমর ঠান্ডা হয়ে গেল সবাই কান্নায় বিভোর নবীজির দাফন কামন হয়ে গেল 3 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের বেদনা সহ্য করতে পারেন না মদিনা ছাইরা সিরিয়ায় চলে গেছে কিন্তু মসজিদে নববীর মানুষগুলা আবু বকর ওমর ওসমানকে ডাক দিয়া বলে বহুদিন হয়ে গেছে বেলালের আজান শুনি না নবীও নাই এক কথা বেলালও নাই আর এক কথা তোমরা যাও যাও বেলালকে আবার সিরিয়া থেকে মদিনায় নিয়ে আসো ওমর আবু বকর 4-5 জন মিলে সিরিয়ায় চলে গেছে এ বেলাল নবীজিকে হারাইয়া মদিনাবাসী পাগল তোমার আজান না শুই না আরো পাগল হয়ে গেছে তুমি একটু চলো মদিনায় যাই আজান দেবা মসজিদে নববীতে বেলাল ডাক দিয়া বলে আবু বকর আল্লাহর নবীর খলিফা আমি মসজিদে নববীতে গিয়ে আজান দিতে পারবো বলেন আল্লাহর নবী কি ইমামতি করবেন কিনা আবু বকর ডাক দিয়া বলে বেলাল পাগলামি কইরো না নবী তো আল্লাহর কাছে চলে গেছে নবী আর কোনদিন দুনিয়াতে আসবে না বলে নবী যদি না আসে আমার পক্ষে ওই মদিনায় যায় মসজিদ নববীতে আজান দেওয়া সম্ভব না
সবাই বেলাল থেকে ব্যর্থ হয়ে মদিনায় রওনা করছে। বেলাল ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ঘুমের ঘরে আল্লাহর নবী বেলালের কাছে হাজির হয়ে গেছে। ডাইকা বলে, বেলাল 6টা মাস হয়ে গেছে, একবারও 6 মাসে তুমি আমি নবীর রওজার পাশে দাঁড়াও নাই। তুমি আমি নবীজিকে না দেখে থাকতে পারতা না। ও বেলাল, তুমি কেমনে ভুলে গেলা? আমি নবীর রওজার পাশে কি তোমার যাইতে মন চায় না? আমি তো তোমাকে সব সময় মিস করি, তোমাকে আমি সব সময় খুঁজি। তুমি আর কতদিন থাকবা এইভাবে সিরিয়ায়? বেলালের ঘুম ভেঙে গেছে। হায় হায়, অপরাধ হয়ে গেছে। স্ত্রী পুত্র সবাইকে নিয়ে সকালবেলা রওনা মদিনায়। মদিনায় যাইয়া এবার বেলাল আবার আজান শুরু করছে। আজান শুরু করার পরে যেই মানুষগুলা কৃষি কাজ করতেছিল, কৃষি কাজ ছাইরা দিয়া মসজিদে নববীতে দরু মারছে। যেই মা বোনেরা সন্তানকে দুধ পান করাইতেছিল, দুধ পান করানো বন্ধ করে দিছে। যেই মা বোনেরা রান্না করতেছিল, রান্না বন্ধ করে দিছে। হায় হায়, বেলাল আজান দেয়, কেন জানি নবী এসে বসে। আজান দিতে দিতে যাইয়া যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে একটা চিৎকার মারছে। চিৎকার দিয়া বেলাল জমিনের মধ্যে পড়ে গেছে। সবাই দৌড়ে আসছে, কিরে বেলাল আজান বন্ধ করে দিলে কেন? কিছুক্ষণ পরে হুশ আসছে, বেলাল রে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেন বেহুশ হয়ে গেল? বেলাল চোখের পানি ছাইরা দিয়া বলে, ভাই আগেই বলেছিলাম যে মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি থাকতে পারবো না। আমার তো আজান একটু পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমার সামনে আমি তার নবীজিকে দেখতে পারবো না। আমি একামতের নবী তো আর ইমামতি করবে না। এই দুঃখটা আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে পড়ে গেছি। এ দুনিয়ার উম্মত, তাহলে বেলাল এত কালো মানুষ, হাবশি গোলাম, গোলামের ঘরের গোলাম, এত দাম কেমনে বাড়লো? দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করে নাই, দুনিয়ার কোনো ক্ষমতার পাও চাটে নাই, একজনের আদর্শ মানছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আজ যদি বাংলার মুসলমান সারা পৃথিবীতে হাঙ্গামা দাঙ্গামা চলতেছে, সারা পৃথিবীর মানুষগুলো যদি সিরাতুন নবী, নবীজির আখলাক ওয়ালা হয়ে যায়, নবীজির চরিত্র ওয়ালা হয়ে যায়, নবীজির শান ওয়ালা হয়ে যায়, খোদার কসম সেই দিন বেশি দূরে নাই যেই দিন সারা দুনিয়াটা শান্তিময় করে দিবেন কে? জোরে একটা ডাক দেন না আল্লাহ, দুয়া তুলে ডাক দেন না আল্লাহ। হে দুনিয়ার উম্মত, এই যে নবীজির কিসসা, নবীজির কাহিনী, মানুষের ঈমান বাড়ে, দিলের মধ্যে জ্বালা বাড়ে, চোখ দিয়া পানি বের হয়। বলে এমন মায়ার নবী, এখন থেকে যদি আপনি আলোচনা শুরু করেন কিয়ামত পর্যন্ত নবীজির শান গান, মান গান, তারপর নবীজির শান আর মানকে কোনোদিনও শেষ করা যাবে না। ঠিক কিনা? কারণ কি জানেন? কারণ কি জানেন? সাহাবীরা আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, আম্মা জান, আপনি নবীজির কিছু শান বলেন, মান বলেন, আখলাক বলেন, চরিত্র বলেন, আমার নবী কেমন ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে উল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। বলে 30 পারা কোরআন যা, আমার নবীর চরিত্রই হলো তা। আল্লাহু আকবার, জোরে বলে। তাহলে কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করে। কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে ব্যাখ্যা চলছে, বিশ্লেষণ চলছে, তাফসীর চলছে, গবেষণা চলছে, হাজার হাজার কিতাব রচনা হয়েছে। তাফসীর শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে ব্যাখ্যা। পৃথিবী যতদিন থাকবে কোরআনের ব্যাখ্যা বের হবে, তাফসীর বের হবে, কোনোদিনের শেষ হবে না। পৃথিবী ততদিন থাকবে নবীজির শান চলবে, মান চলবে, সিরাতুন নবী মাহফিল চলবে, আখলাকের কথা চলবে, চরিত্রের কথা চলবে, কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলে? নারে তাকবীর। ভাইরা আমার, তাহলে সর্বশেষ আমি কথা গোছায় আনছি, এই যে সিরাতুন নবী থেকে আমাদের শিক্ষা কি? কেন মাহফিলের সংগঠন দিল? যে আমরা দুনিয়ায়
একজন ব্যক্তির রঙে রঙিন হতে চাই, একজন ব্যক্তির আখলাক নিজের মধ্যে ফিট করতে চাই, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।